ভারতের সাথে কোনো প্রকার কোনো আলোচনা নাই। এক কাজ করেন, এই যে বাংলাদেশে যে ইয়াটা আছে, ভারতীয় দূতাবাস আছে, এরা কান ধরে বের করে দেন, এরা কান ধরে বের করে দেন, তাইলে দেখবেন লেটা চুকে গেছে। মনে রাখবেন, বন্যা হয়তো 1 মাস আগে কিংবা 1 মাস পরে চলে যাবে, কিন্তু ভারত মনের মধ্যে যে ক্ষতটা দিয়েছে সেই ক্ষত কোনোদিন যাবে না। যেই ভারতের জন্য বাংলাদেশে বন্যা, সেই ভারত বলতেছে তারা নাকি বাঁধের গেট খুলে দেয়নি, গেট এমনি এমনি খুলে গেছে। কি পরিমাণ হাস্যকর কথাবার্তা দেখেন। গতকাল তাদের মিডিয়া বাংলাদেশের বন্যা নিয়ে হাস্যরস করেছে, আজকে স্বয়ং ভারত বলতেছে বাঁধের গেট নাকি নিজে নিজেই খুলে গেছে। কিভাবে নিজে নিজে খুলে যায় ভাই, আমি তো ভেবে পাচ্ছি না। অন্যদিকে আজকে বাংলাদেশের যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলতেছেন গণমাধ্যমে, তারা নাকি ভারতের কাছে জানতে চাইবেন। এই যে রেজওয়ানা ম্যাডাম, তিনি আজকে গণমাধ্যমের কাছে বলেছেন তিনি নাকি ভারতের কাছে জানতে চাইবেন বাংলাদেশের এই বন্যা এবং ভারত যে গেট খুলে দিল কেন তার আগাম বার্তা দেয়নি। ম্যাডাম, আপনার তাদের কাছে জানতে চাইতে হবে না, তারা অলরেডি বলে দিয়েছে যে বাঁধ আছে বাংলাদেশের আশেপাশে, যে বাঁধগুলো আছে ভারতের, সে বাঁধগুলোর গেট নাকি নিজে নিজেই খুলে গেছে। কতটা হাস্যকর কথাবার্তা হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি, ভবিষ্যতেও চাইব না। তাদের সঙ্গে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখার এই মুহূর্তে আমি আর কোনো মানে দেখতেছি না। ঘুমন্ত অবস্থায় যেই দেশ পানি ছেড়ে আমাদের ঘুমন্ত বাংলাদেশিদের মারতে পারে, যারা খেটে খাওয়া মানুষ, যারা নিম্নাঞ্চলে বসবাস করে, তাদের কথা যেহেতু তারা এক পরিমাণ চিন্তা করেনি, তাদের সঙ্গে আমরা 2 পরিমাণ চিন্তা কেন করব? কেন আমরা তাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখব? কিসের স্বার্থে? কেন? কূটনৈতিক 2 দেশের সম্পর্ক হয় 2 দেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য, 2 দেশের ব্যবসা বাণিজ্যের জন্য একটা ভারসাম্য থাকে। ভারতের সঙ্গে কি কোনোদিন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? আমরা চেষ্টা করেছি বটে, কিন্তু তারা কি বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কের মর্যাদা রেখেছে? কোনোদিন তারা রাখেনি, বরঞ্চ দিনের পর দিন তারা আমাদেরকে শোষণ করেছে। আজকে যখন রেজওয়ানা ম্যাডাম বলেন যে ভারতের কাছে কৈফিয়ত জানতে চাইব কিংবা ভারতের কাছে জানতে চাইব, আপনি কি জানতে চাইবেন ম্যাডাম? আপনাকে কি তারা সঠিক কথা বলবো? তারা কি বলবো যে আমরা বাদ ইচ্ছে করে খুলে দিয়েছি? বলবো না। আপনাদেরকে 6-9 বুঝিয়ে সময়টাকে তারা পার করতে চাইব, অথচ যা ক্ষতি হওয়ার বাংলাদেশের তো হয়ে গেছে। যে ফেনী গত 40 বছরে এত পরিমাণ পানি দেখেনি, আজকে তারা পানির নিচে তলিয়ে গেছে। যে খাগড়াছড়ি, আমি আমার এতটুকু জীবনে খুব সহজে শুনিনি যে খাগড়াছড়ি সদরে এত পানি হয়েছে। আমার খাগড়াছড়ি জেলাটা বেশ কয়েকবার ঘোরার সৌভাগ্য হয়েছে। সেই জায়গা থেকে আমি জানি কত একটা সাজানো গোছানো সুন্দর একটা খাগড়াছড়ি ছিল। নিশ্চয়ই এখনকার বন্যায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। পাহাড়ে যেসব জীবজন্তু রয়েছে, স্পেশালি অনেক বিষধর সাপ, সেই সাপগুলো নিশ্চয়ই খাগড়াছড়ির বিভিন্ন মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছে। কি হবে সেখানকার মানুষের অবস্থা আল্লাহ ভালো জানে। অথচ ভারতীয় পার্শ্ববর্তী দেশ, যাদের কারণে আমাদের এই ক্ষতি, তারা তাদের মিডিয়া নিয়ে হাসে, আমাদের এই কষ্ট নিয়ে তারা হাসে। তারা এভাবে বলে ভারত ছেড়েছে জল, সেই জলে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশিরা। আমরা নাকি হাবুডুবু খাচ্ছি, আমরা নাকি এখন আর্জি জানাচ্ছি আমাদেরকে রহম করো, আমাদেরকে ক্ষমা করো। কেন? আমরা কেন ক্ষমা চাইব? আর কিসের রহম করার কথা উঠতেছে এখানে? মোটেও না। আমরা ভারতের কাছে কোনো প্রকার কোনো হেল্প, সাহায্য, সহযোগিতা কোনো কিছু চাইব না। আজকের পর থেকে একজন বাংলাদেশি হিসেবে ভারতকে আমি টোটালি বয়কট করলাম, এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল, আমার যারা ফলোয়ার আছেন সবাইকে বলবো ভারতকে বয়কট করেন। এই ভারতের কাছে কৈফিয়ত চেয়ে কোনো লাভ হবে না, কারণ এরা তো ইচ্ছাকৃতভাবেই ঘটনাটা ঘটিয়েছে। মনে রাখবেন, বন্যা হয়তো 1 মাস আগে কিংবা 1 মাস পরে চলে যাবে, কিন্তু ভারত মনের মধ্যে যে ক্ষতটা দিয়েছে সেই ক্ষত কোনোদিন যাবে না। আর বাংলাদেশের যে বর্তমানে যে গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, আপনাদেরকে বলবো দয়া করে ভারতের কাছে কোনো অনুরোধ করবেন না। ভারতের গোলামি বাদ দিন। কিভাবে ভারতীয় যে আছে, জালটা আছে, সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেই চিন্তাটা করেন। ভারত নির্ভরতা আমরা নতুন প্রজন্ম চাই না। প্রয়োজনে
বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র আমদানি করুন, তারপরও আমরা ভারতের সঙ্গে কোনো প্রকার কোনো সম্পর্ক চাই না। এই ভারত আমাদেরকে শেষ করে দিয়েছে, ভবিষ্যতেও শেষ করে দিব। গত স্বাধীনতার 55 বছরে এই ভারত যেহেতু আমাদের কোনো উপকারে আসেনি, ভবিষ্যতেও যে আসবে এমনটা মনে হয় না, বা এমনটা মনে করার কোনো কারণও দেখছি না। সুতরাং সাবধান, এই ভারত থেকে সাবধান, এদেরকে অ্যাভয়েড করুন প্লিজ, এদেরকে অ্যাভয়েড করুন। স্বাধীনতার 55 বছরে আমরা যে ভারত থেকে কোনো সুবিধা পাইনি, সে ভারত নতুন করে আমাদেরকে সুবিধা দিব, এটা ভাবার কোনো সুযোগ নাই। সো আপনাদের কাছে আমি অনুরোধ করব, বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টে যারা রয়েছেন, ভারতের সাথে কোনো প্রকার কোনো আলোচনা নাই। এক কাজ করেন, এই যে বাংলাদেশে যে ইয়াটা আছে, ভারতীয় দূতাবাস আছে, এরা কান ধরে বের করে দেন, এরা কান ধরে বের করে দেন, তাইলে দেখবেন লেটা চুকে গেছে। ভারতের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক আমাদের দরকার নাই, এদেরকে বিতাড়িত করেন। ভারত ছাড়া প্রয়োজনে আমরা 3 বেলা থেকে 2 বেলা খেয়ে থাকব, যদি প্রয়োজন মনে হয় দেশের প্রয়োজনে যে না ঠিক আছে আমরা ভারতকে ছাড়া চলবো, আমাদের হয়তো সাময়িক একটা অসুবিধা হতে পারে, যেহেতু ভারত থেকে আমরা বিভিন্ন রকমের পণ্য আমদানি করি, সেগুলো হয়তো অন্যান্য দেশ থেকে আমদানি করতে সময় লাগতে পারে, এই সময়টুকু আমরা বর্তমান গভর্নমেন্টকে দিতে চাই। কোনো প্রকার কোনো চিন্তা করবেন না, ভারত থেকে কোনো জিনিস আনার দরকারও নাই। প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, 2 বেলার জায়গায় 1 বেলা খাবো, তাও ভারতের দাসত্ব করবেন না। আমরা ভারতের এই দাসত্ব থেকে বের হয়ে আসতে চাই। এরা আমাদেরকে শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। এদের কার্যকলাপ মানে জাস্ট মাথা থেকে মানে ফেলে দিতে পারতেছি না, মাথা খেলে প্যানিক হচ্ছে। এরা কিভাবে পারে, এরা কিভাবে পারে? এরা বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু দিন শেষে তো ওরা মানুষ। মনুষ্যত্ব বলে তো একটা কোনো কিছু তাদের মধ্যে থাকা দরকার ছিল, সেই মনুষ্যত্বটাকে আপনারা পেয়েছেন? পাননি তো। এই যে গত 2-3 দিন ধরে বাংলাদেশের বন্যার্ত মানুষ যারা আছেন, যারা বিপর্যস্ত মানুষ আছেন, তাদের জন্য কি ভারতের পক্ষ থেকে কোনো সহানুভূতি পেয়েছেন? পাননি। বরঞ্চ তারা দাবি করেছে বাঁধের গেট তারা খুলে দেয়নি, বাঁধের গেট নিজে নিজে খুলে গেছে। এইটা কোনো কথা? বাঁধের গেট কিভাবে নিজে নিজে খুলে যায়? যারা কখনো বাঁধের পাশে গিয়েছেন বা বাঁধের পাশে যাদের বাড়ি আছে, আপনারা একটু ঘুরে গিয়ে দেখে আসবেন এই গেট নিজে নিজে খুলে যায় কিনা, কখনো নিজে নিজে খুলে যেতে পারে কিনা। এই যে ত্রিপুরার যে গেটের কথা বলা হচ্ছে, সেই গেট আজ থেকে প্রায় 31 বছর আগে খোলা হয়েছিল, 1993 সালে। গত 31 বছরে যেহেতু গেট খুলেনি, সেই গেট হঠাৎ করে 31 বছর পর কিভাবে খুলে যায়? এই প্রশ্নের উত্তর ভারতের কাছ থেকে কখনো পাবেন না। নিজেদের উত্তর নিজেদেরকেই খুঁজে বের করতে হবে, আর ভারতকে বয়কট করতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। সো ভিউয়ার্স, এ বিষয়ে আমি যে বিষয় নিয়ে কথা বলেছি, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।